এই তোমরা আমাকে শুনতে পাও? জি জি স্যার। স্যার শুনতে পাচ্ছি স্যার। শোনা যায় স্যার। ঠিক আছে। আচ্ছা তোমরা বলো কতজন বই কিনছো? স্যার নীলক্ষেত যাইতে পারি নাই স্যার। নীলক্ষেত ছাড়া এই বইটা সব জায়গায় পাওয়া যায়, যেখানে ঢাকা শহরের এমন কোন জায়গায় নাই যে এটার ফটোকপি বইটা পাওয়া যায় না। দেখো আমি তোমাদের কেন বললাম, কারণ আছে যে কারণ এই বইটা না হলে তোমাদের যে অ্যালগরিদম গুলো যেটা পড়ানো হয় সব হলো আমাদের যে বই থেকে পড়ানো হয়, সেখানে অ্যালগরিদমটা আছে। এখন ওই অ্যালগরিদম দেখে যখন তোমরা কোড করবা সেটা হলো তোমাদের জন্য ভালো। ঠিক আছে, সো এটা হলো ওয়ান অফ দা বেস্ট রিজন। এবং আজকেও যেটা পড়াবো, তোমরা যদিও অনলাইনে সবকিছুই আছে, আমি জানি না তোমরা এটা কিভাবে ট্রাই করো, তবে বই থেকে দেখে করলে পরে সেটা সহজ হয়। এবং আজকের যে পড়াটা পড়বো সেটাও গত দিনের যে গজ এলিমিনেশন মেথড, তোমরা বলতেছো যে স্যার আপনি করে দেন, কিন্তু আমি করে দিলে পরে তো সেটার সলিউশন হলো না। সলিউশনটা হইতে হবে হলো তোমাদেরকে করতে হবে, এটা এটা হলো নিয়ম, হলো তোমাদেরকে করতে হবে। আমি করে দিলে সেটা মনে থাকবে না। এই জন্যই তোমাদেরকে বললাম বই দেখে তোমরা করবা, করার পরে সেটার আসলে যেমন একটা পরীক্ষা ছোট একটা অ্যাসাইনমেন্ট নেওয়া হয়েছে, সেটা হলো ফিডব্যাক। মোটামুটি দেখছি, এখনো টোটালি কমপ্লিট করতে পারিনি, আমি একাডেমিক কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য। না হলে আমি অনেক আগেই সম্পূর্ণ শেষ হয়ে যেত আর কি। আজকে কালকে তো আমাদের যে ভার্সিটিতে আসলে এই সপ্তাহ ধরে কয়েকটা প্রোগ্রাম পরপর হচ্ছে, তো এই প্রোগ্রামগুলো নিয়ে বেশি ব্যস্ত, যার জন্য আমি কোনো কিছু দেখতে পারিনি। আশা করি এই সপ্তাহে সবকিছু দেখে রাখবো, তাহলে বলতে পারবো তো তোমাদের ওটা লাগবে। ঠিক আছে, তো তোমরা যে যেভাবেই করো না কেন সবকিছুই তোমাদেরকে করতে হবে এবং তোমাদের ওটা লাগবে। ঠিক আছে, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো বলা হয় হলো কার্ভ ফিটিং। কার্ভ ফিটিং যেটা হলো তোমাদের লাগবে। কার্ভ ফিটিং মানে কি জানো? কেউ জানা আছে, আইডিয়া আছে? না স্যার জানা নাই। আর আমি যখন একটু বলবো তারপরে দেখবো যে আছে যে সবারই জানা আছে। আমরা সবাই এই ইকুয়েশন জানি, y সমান mx প্লাস c। স্ট্রেট লাইন। এটা কি আসলে সবসময় স্ট্রেট লাইন হয়? আচ্ছা ঠিক আছে, যদি কোনো কার্ভ এরকম স্ট্রেট লাইন সে যেদিকে যায়, যেটা ঢাল বলা হয়, এই স্ট্রেট লাইন যায়, তাহলে তো কোনো সমস্যাই হয় না, যেটা y সমান mx, তাই তো? এখন প্রবলেমটা হয় হলো কোথায়, যদি এইরকম স্ট্রেট লাইন না হয়, কোনোটা এই পয়েন্ট হয়, কোনোটা এই পয়েন্ট হয়, কোনোটা এই পয়েন্ট হয়, কোনোটা এই পয়েন্ট হয়, তখন আমরা এরকম কার্ভ কিভাবে ড্র করব? তখন কি আমার কার্ভ এরকম হবে, মানে এরকম হবে? সো এই সব ক্ষেত্রে যখন এরকম মানে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস পয়েন্ট থাকে, তখন এই পয়েন্টের উপর বেস করে একটা ফাইনাল এস্টিমেশন, একটা কার্ভ করা হয়, যে কার্ভটা ড্র করা হয় সেটা হলো আমাদের এই কার্ভ ফিটিং অ্যালগরিদমের মাধ্যমে, এবং যার নাম হলো লিস্ট স্কয়ার মেথড, যেটাকে বলা হয় হলো লিস্ট স্কয়ার মেথড। যেটার কাজ কি, এরকম যদি বিভিন্ন ডিসকন্টিনিউ পয়েন্ট থাকে, যে পয়েন্টের মাধ্যমে আমরা কি করতে পারবো, একটা সুন্দর কার্ভ ড্র করতে পারবো, এবং যার মধ্যে এই এম এবং সি যেটা আমরা কি করতে পারবো, বের করতে পারবো। তো এই এম এবং সি যখন এই কার্ভটা বের করব, তখন এমন ভাবে এই কার্ভটা যাবে যেন, আমি যদি ধরে রাখি এটা আমার অ্যাক্সিস, আমাদের পয়েন্ট আছে এরকম, ঠিক আছে, এরকম আমাদের পয়েন্ট আছে, এরকম আমাদের কি আছে, পয়েন্ট আছে। ঠিক আছে, এখন এই কার্ভটা কোন পাশ দিয়ে যাবে, এই পাশ দিয়ে যাবে না এই পাশ দিয়ে যাবে? সো কার্ভটা এমন ভাবে যাবে, যেদিক দিয়ে যাক না কেন, যেন এইটার ডিসটেন্স, এইটার ডিসটেন্স, এটার এই ডিসটেন্স, এটার এই ডিসটেন্স, এই ডিসটেন্স সবগুলা যোগ করলে যেন সামেশন, তার মানে সাম অফ, আমরা যদি এই পয়েন্টটাকে ওয়াই প্রাইম চিন্তা করি আর এই মূল পয়েন্টটা যদি ওয়াই চিন্তা করি, তাহলে এই দুইটার সাম যেন 0 বা তার কাছাকাছি হয়। যত এইটা কাছাকাছি হবে তত এই অ্যাপ্রক্সিমেশনটা কি হবে, ভালো হবে। এটাই হলো আমাদের এই কার্ভ ফিটিং যে অ্যালগরিদম, সেই অ্যালগরিদমের মূল তথ্য।
এবার বলো যে কিভাবে বের করব সেটা পরের কথা, যে আমাদের যে বেসিক কনসেপ্টটা কার্ভ ফিটিংটা কিভাবে কাজ করবে বা কেন কার্ভ ফিটিং বা কোথায় কোন অংশে লাগবে সেটা কি বোঝা গেল কিনা? স্যার একটু আবার বলেন স্যার। এই আবার বলার শব্দটাই তো সমস্যা। সো কার্ভ ফিটিং এর কাজ, ফর এক্সাম্পল আমার এখানে এক্স ওয়াই কত আছে 1 আর 2, তার মানে এক্স ওয়াই 1 আর 2 এর পয়েন্ট যদি আমরা এটাকে যদি এক্স অ্যাক্সিস ধরি, এটা যদি ওয়াই অ্যাক্সিস ধরি, এইদিকে এক্স এর মান কত 1, এদিকে 2, তাহলে এই পয়েন্টটা এটা আসে। তারপরে পরেরটা হতো কত 2 আর 5, 2 আর 5 মানে হলো হয়তো ধরলাম এই জায়গা যায়। পরেরটা কত 3 আর 3, তার মানে 3 আর 3 হয়তো এই জায়গা আসতে পারে। তারপরেরটা কত 4 আর 8, 4 আর 8টা, তার মানে এটা আরো অনেক বেশি যাইতে পারে। পরেরটা কত 5, তারপরে হলো কত 7, তার মানে এটা হলো এরকম। তো এখন এইরকম পয়েন্ট যদি হয়, এখন আমি তোমাকে একটা বলে দিলাম যে তুমি একটা কার্ভ ড্র করো এই পয়েন্টগুলা বেস করে। সো আমরা যদি সিম্পল পয়েন্ট মার্কস করি তাহলে আমার কার্ভ হলো এটা হলো 1, তারপরে হলো 2, তারপরে হলো 3, তারপরে হলো 4, তারপরে হলো 5। আমাদের কার্ভটা হয় এরকম। ঠিক আছে? যদি আমরা সিম্পল কার্ভ ড্র করি, ঠিক আছে? সো তোমাদের এখন কি কাজটা, যে এই কার্ভটা এমন ভাবে ড্র করো, যদি আমার এই কার্ভটা এইভাবে থেকে যদি এরকম ড্র হইতো তাহলে কি আমাদের দেখা যেত যে দেখতে ভালো লাগতো, বা এই পয়েন্টটুকু না হলে আমাদের এই কার্ভটা হলো কি অনেক ভালো লাগতো। তো এখন তোমাদের কাজ হবে এই পয়েন্ট থেকে এইভাবে কার্ভটা এমন ভাবে ড্র করা যেন এই যে ডিসটেন্স, এইটার থেকে এইটার ডিফারেন্স, এটা থেকে এইটার ডিফারেন্স, এটা থেকে এইটার ডিফারেন্স এবং এটা থেকে এটার ডিফারেন্স, যত ডিফারেন্স বের করব যেন এই টোটাল ওভারঅল সামেশনটা 0 বা 0-র কাছাকাছি হয়। এটা হলো তোমাদের টার্গেট। কি ঠিক আছে? জি স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার হলো তাহলে আমাদের এই লিস্ট স্কয়ার ফর্মুলেশনটা কি করবে? লিস্ট স্কয়ার ফর্মুলেশনটা হলো এমন একটা সলিউশন যেটা এই সলিউশনটা কি করবে, যদি আমার পয়েন্টটা হলো আমাদের y সমান a প্লাস bx হয়, তাহলে এই x এবং y এর কিছু সেট অফ পয়েন্ট থেকে a এবং এই b এর ভ্যালুটা বের করে দেবে। ঠিক আছে? সো এই ফর্মুলেশনটা বের করার জন্য একটা ফর্মুলেশন কাজ করবে, যে ফর্মুলেশনটা হলো আমার এই বেসিক, যেটা হলো b এর জন্য যে ফর্মুলা সামেশন অফ, তার মানে x আর y, x y এর যে পয়েন্টটা থাকবে তার গুণফলের, প্রত্যেকটা পয়েন্টের গুণফলের যোগ, তারপরে হলো মাইনাস ইন্ডিভিজুয়াল সাম অফ এক্স এবং ইন্ডিভিজুয়াল সাম অফ ওয়াই এর ডিভাইডেড বাই এন, তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাম তার ইন্ডিভিজুয়াল ওয়াই ডিভিশন, এরপরে ডিভাইডেড বাই হলো সাম অফ যে এক্স এর যে পয়েন্ট, এক্স এর স্কয়ারের পয়েন্ট মাইনাস সাম অফ এক্স যেটা আছে তার স্কয়ার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন। এটা হলো যে বিটা বের করব সেই বি এর ক্যালকুলেশন। ঠিক আছে? আর যেটা হলো আমাদের এন, যেটা এর জন্য যে ফর্মুলেশনটা সেটা হলো সাম অফ ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এন মাইনাস এই বি যেটা বের করব সেটা সাম অফ এক্স ডিভাইডেড বাই অফ এন। এটা হলো ফর্মুলেশন। তো ফর্মুলেশন অনুসারে তাহলে আমরা একটা যেটা এক্সাম্পল আমাদের যেটা দেয়া আছে সেই এক্সাম্পল অনুসারে দেখি আমরা এক্সাম্পলটা আমাদের কিভাবে কাজ করে। যে কাজটা করে যে আমাদের এখানে কি আছে, আমাদের করসপন্ডিং এক্স আছে এবং ওয়াই আছে। এক্স এর ভ্যালু কত আছে 1 2 3 4 5, এটা ওয়াই এর করসপন্ডিং ভ্যালু আছে কত, ওয়াই এর করসপন্ডিং ভ্যালু আছে হলো তোমার 2 5 3 8 এবং 7। তো এই কয়টা পয়েন্ট থেকে আমাকে কি করতে হবে, এক্স এবং ওয়াই এর যে ভ্যালুর যে মানটা
সেই মানটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তো আমাদের হলো টার্গেট এটা। সো এই টার্গেট ফিল আপ করার জন্য আমরা যদি ফর্মুলাটা দেখি, সেই ফর্মুলাতে আমাদের কি কি লাগবে, সাম অফ এক্স সাম অফ ওয়াই, তাই তো? তারপরে সাম অফ এক্স গুণ ওয়াই, তার মানে আমার এখানে পরের যদি আমরা আসি, আমার এখানে এক্স আর ওয়াই, তার মানে এক্স গুণন ওয়াই, তারপরে লাগবে কি, আমার হলো এক্স স্কয়ার। এই তো, এই কয়টাই তো লাগবে, আর কিছু কি লাগবে? না স্যার, আচ্ছা, ঠিক আছে। এবার আমরা যদি সাম অফ এক্স, এক্স এর সামেশন করি তাহলে কত হয় সামেশন? 15 স্যার। 15। তারপরে সাম অফ ওয়াই যদি করি 25 স্যার। 25। এখন এক্স ওয়াই, এক্স ওয়াই মানে কত, এক্স ওয়াই মানে এখানে হচ্ছে 2, তারপরে 10, তারপরে হলো 9, 4 * 32, তারপরে 5 × 7 কত, 35। তার মানে সাম অফ এক্স ওয়াই হচ্ছে 88। আর যদি আমি এক্স স্কয়ার বের করি তাহলে এটা হচ্ছে কত, 1, তারপরে 4, তারপরে হলো 9, তারপরে হলো 16, তারপরে হলো 25। এখন সাম অফ এক্স স্কয়ারের যদি বের করি তাহলে টোটাল মিলে হয় হলো 55। এখন আমার যদি আমরা বি বের করি তাহলে আমার বি আসতেছে কত, বি এর প্রথম ফর্মুলেশন হলো সাম অফ এক্স ওয়াই। সাম অফ এক্স ওয়াই মানে কত আছে, কত, 88 মাইনাস সাম অফ এক্স সাম অফ ওয়াই এর গুণফল, তার মানে 15 গুণন কত, 25, ডিভাইডেড বাই এন মানে কত, এন কত এখানে, 5 স্যার। 5 5 এন হলো 5, ডিভাইডেড বাই সাম অফ এক্স স্কয়ার, এক্স স্কয়ারের কত আছে 55, 55 মাইনাস সাম অফ এক্স ওয়াই স্কয়ার, তার মানে 15 স্কয়ার, 15 স্কয়ার ডিভাইডেড বাই কত, এন, এন মানে কত, 5। 5 তার মানে এটার ইকুইভ্যালেন্ট যেটা আসবে সেটাই হলো আমার রেজাল্ট। এটার ইকুইভ্যালেন্ট কত আসে, বের করো একটু। এটার ইকুইভ্যালেন্ট যদি আমরা একটু বের করি তাহলে প্রথমে আসে 88 মাইনাস 5, 5 15 হলো 75, 75 ডিভাইডেড, তারপরে হলো 55, আর এটা হলো 15, 15 কত হয়, 15 গুণ 15, 3 15 45, তার মানে এটা হলো হচ্ছে যে 3, তারপরে হলো 1, আর এটা আসে হলো কত, স্যার উপরে 0, স্যার একটু 10, ভুল গেছে স্যার। তারপরে 1.3। হ্যাঁ বলো। স্যার 1.3 আসে স্যার অ্যানসার। হ্যাঁ, কি কি ভুল হয়েছে বলো, বুঝি নাই। 88 মাইনাস 1.3 স্যার। 75 না স্যার, 3 25 100 আচ্ছা সরি স্যার, ঠিক আছে সরি, ঠিক আছে। কি ঠিক আছে না, ঠিক আছে স্যার। ঠিক আছে। তারপরে হলো আমার এখন কি করতে হবে, এবার আসি হলো আমার হচ্ছে বের করতে হবে কোনটা, এটা বের করতে হবে। তাহলে এর ফর্মুলেশন যদি আমরা দেখি, প্রথমে কত, সাম অফ ওয়াই, সাম অফ ওয়াই মানে কত আছে 25, তাই তো, ডিভাইডেড বাই এন হলো কত 5, মাইনাস কত আছে সাম অফ, ও বি গুণন 1.3 গুণন সাম অফ এক্স, সাম অফ এক্স মানে কত আছে 15, ডিভাইডেড বাই কত এন, এন হলো কত আছে 5। তার মানে আমি যদি ইকুয়াল করি তার মানে 5 মাইনাস এটা হলো 5, তার মানে হচ্ছে কত হচ্ছে 3, 3.9 ইকুয়াল কত, 3.9 ইকুয়াল হলো 1.1, 3.9 এটা হলো কত 1.1। তাহলে আমার এর ভ্যালু পাইলাম কত 1.1, আর বি এর ভ্যালু পাইলাম কত 1.3। তাহলে আমার যদি আমরা কার্ভ যদি লিখি
এখন y ইকুয়াল কত হচ্ছে a প্লাস 1.1 প্লাস b ইন্টু 1.3 অফ x, তাই তো? কি ঠিক আছে না? আচ্ছা, জি স্যার। এখন তাহলে তোমার অবজেক্টিভটা কি? তোমার অবজেক্টিভটা হলো প্রথমে বের করা হলো a এবং b বের করা হলো। তাহলে এখন আমার যখন এই x এর মান আমি যখন এবার আসি, আমরা হলো এইটুকু যদি আমি রিমুভ করে দিই, আচ্ছা এখন আমি x সমান যখন যদি আমি এখানে x সমান যদি 1 বসাই তাহলে y সমান কত হবে? 1.1 যোগ 1.3 ইন্টু 1, তাহলে ইকুইভ্যালেন্ট কত হচ্ছে? 2.4 2.4। 2.4 x যখন 2 হবে তখন y সমান কত হবে? 1.1 যোগ 1.3 গুণন 2 ইকুয়াল কত হবে? 3.7 3.7। স্যার। তাহলে এখন আমি এই দুইটার জন্য সিমিলার আমার কত পয়েন্ট আছে? x সমান 3 আছে, x সমান কত আছে? 4 আছে, x সমান কত আছে? 5 আছে। সবগুলোর জন্য আমি করসপন্ডিং এর জন্য y পাবো না? জি স্যার। y পাবো, তাই তো? এখন আমি এটাকে যদি আমি এই নতুন y নাম দিই, ঠিক আছে, আমার আগের এক্সিস্টিং y বাম পাশে আছে না? আছে তো? জি স্যার। আছে? জি। তাহলে এখানে যদি আমি এইটার এররের কথা চিন্তা করি, আমি এখানে যদি এররের কথা চিন্তা করি, এখানে এরর কত হচ্ছে? তার মানে আমার যদি চিন্তা করি এরর, এখানে এরর কত 0.4 আসে? হ্যাঁ? 0.4 তার মানে এখানে 0.4। সিমিলারলি ভাবে এরকম এরর আসতেছে না? জি স্যার। একটু এক মিনিট লাইনে থাকো। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সুমন বলো। আজকে তো হলো আমি তো এখন তোমাকে হলো এখন কত বাজে? চেষ্টা করতে হবে লাঞ্চের পরে বা বিকালের দিকে। একটু বিকালে একটু লাঞ্চের পরে একটু ফোন দিও, তারপরে দেখি টাইম বলতে পারবো। ঠিক আছে? ঠিক আছে। না হলে কালকে একটু ফোন দিও, আমি যদি টাইম করতে পারি আমি দেখা করবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এরকম করে আমি সবগুলো এটার জন্য এরর বের করতে পারবো না? এটার এরর কত আসতেছে? এরর আসতেছে কত? তার মানে এটা হলো কত? 1.3। সো এরকম করে এটার একটা এরর আসবে, এটার একটা এরর, টোটাল সাম অফ এরর পেয়ে যাব না? সো এইটা যত কম হবে তত কার্ড ফিটিং এর জন্য সেটা রেজাল্টটা ভ্যালুটা হলো ভালো হবে। এখন এই কার্ভটাকে যদি আমরা ড্র করি তাহলে কি আমি নতুন করে যদি আমরা ড্র করি এই নতুন পয়েন্টের জন্য, যেমন আমাদের 1 এর জন্য তখন আমার কত হচ্ছে? এখানে আমার 1 আর এখানে আসতেছে হলো 2.4, আমরা ধরে নিলাম এটা। পরেরটা কত আসতেছে? 3.7, তার মানে একটু হলো এটা হলো 2.4 যদি হয়, হয়তো এটা এরকমই আসবে। পরের পয়েন্টটা কত আসতেছে? পরের পয়েন্ট আসতেছে হলো 5 পরের পয়েন্টটা যদি আমরা দেখি 1.1 যোগ 1.3 গুণন কত? 3, তাই তো? কত আসতেছে? 5 পয়েন্ট বা যাই আসুক না কেন সেটা হলো তোমরা তো জানোই। তার মানে আমি দেখতেছি, তার মানে আমার কার্ভটা হয়তো এরকম করে বা এরকম। এখন কি স্ট্রেট হয়ে যাচ্ছে না কার্ভটা? So this is the objective of card fitting algorithm. কি ক্লিয়ার, বোঝা গেল? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার আসি আমাদের সিতের ইমপ্লিমেন্টেশনটা। তো সিতে ইমপ্লিমেন্টেশনটা এখানে কিভাবে আমরা করতে পারি? তো সিতে ইমপ্লিমেন্টেশনটা আমরা সবচেয়ে সহজভাবে করতে পারি। আমরা কিবোর্ডে xn এর জন্য
যেটা একটা অ্যারেতে 1 2 3 4 5 এভাবে আমরা একটা অ্যারেতে নিয়ে নিব। তারপরে y অফ n একটা অ্যারের জন্য যে ভ্যালুটা সেটা হলো নিয়ে নেব। এরপরে আমরা যে কাজটা করব, আমরা একটা ফর লুপ চালাবো, যেটা ফর লুপ চালানোর পরে কি, যেটাকে বলা হয় হলো 1 i সমান 1 থেকে কত, 1 থেকে কত পর্যন্ত, n পর্যন্ত আমরা একটা যদি ফর লুপ চালাই, ফর লুপ চালানোর পরে সেখানে আমরা কি করতে পারি, যেটা সাম অফ এক্স ওয়াই একটা বের করতে হবে, সাম অফ এক্স বের করতে হবে, সাম অফ ওয়াই বের করতে হবে, তারপরে হলো কত, সাম অফ এক্স স্কয়ার বের করতে হবে, তাই তো, ডাবল এক্স বের করতে হবে, আর কি আছে, এই চারটাই তো টার্ম লাগতেছে না, কত লাগতেছে? জি স্যার, 4টাই লাগবে তো। তাহলে একটা লুপের মধ্যে আমি যদি চারটা টার্ম বের করতে পারি তখন আমি হলো সবগুলা পেয়ে যাব। আমি এরপরে শুধুমাত্র এ এর ফর্মুলার জন্য ফর্মুলা, বি এর ফর্মুলার জন্য যে ফর্মুলা বসায় দেব, এ এর ফর্মুলার জন্য আমি ফর্মুলা বের দেব। তাহলে আমার মূল ক্যালকুলেশনটা আসতেছে কোনটা, এই চারটা টার্ম হলো ক্যালকুলেশন করা আসতেছে। কি ঠিক আছে? আচ্ছা, এর পরের স্টেজে কি চলে আসতেছে তাহলে, তার পরের স্টেজ যদি আমরা কল্পনা করি, পরের স্টেজে হলো আমার নতুন তখন ভ্যালুটা আমরা হলো যদি নাম দিই ওয়াই নিউ, নাম দিলে পরে তখন ওয়াই নিউ এই অ্যারের প্রত্যেকটা মানের জন্য আমার নতুন ওয়াই নিউ এর মান পাবো না, পাবো না, পাবো। তারপরে আমরা কি করব, এই পুরাতন নতুন ওয়াই, এটার হচ্ছে দুইটার ডিফারেন্স বের করে এই দুইটার সাম বের করব। তাহলে টোটাল কাজ কতগুলা বোঝা গেল? কি বুঝতে পারছো কাজগুলা কত? স্যার বুঝছি মোটামুটি। অবশ্যই এটা বের করবা। এটাকে বলা হয় এরর। এটার এই এররের নাম আছে, কিন্তু তোমাদের প্রথম দিনে যে বইটা দিছিলাম আসলে সেই বই, এই জন্যই বলছিলাম এই এররের মানগুলোর একটা হলো আছে যে নাম আছে। এটা অ্যাবসলিউট ডিফারেন্স না, কিন্তু এটা হলো বেসিক ডিফারেন্স। ঠিক আছে, এটাকে রিলেটিভ এররও বলা হয়। রিলেটিভ এররকে একে দ্বারা এন দ্বারা ভাগ করা হয়, সেটা পরে আসতেছে আর কি। সো এই এরর টার্মগুলো, এই টার্মিনোলজি গুলো তোমাদের লাগবে। হ্যাঁ, তাহলে তোমরা এই কাজটা করো, শুরু করে দাও। আমি কোন একটা ফাঁকে তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নিব। তাহলে সিতে প্রোগ্রাম কাজ, হ্যাঁ বলো। হুম, হ্যাঁ। এটা তো লিস্ট স্কয়ার রিগ্রেশনের, এই রিগ্রেশন গুলা বের করার জন্য একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা সব সময় ইউজ করা হয়। যদি আমরা এখন দেখো যে যেহেতু তুমি এই মানগুলা আসতে চাইলা বা তুমি বললা, আমি এই জন্য তোমাকে তোমার জন্যই দেখাই। সো রিগ্রেশনের ফর্মুলা, যে কোনো রিগ্রেশনের যে কাজটা করা হয়, যে আমার এখানে y সমান কত আছে, y সমান a প্লাস bx, তাই তো। তো রিগ্রেশন বের করা হয় এরকম, যে রিগ্রেশন অনুসারে বের করা হয় হলো যে আমার সাম অফ y মাইনাস y প্রাইম, এটা হলো ইকুইভ্যালেন্ট কত হতে হবে, 0 বা 0-র কাছাকাছি। ঠিক আছে, বা অথবা অনেক সময় এটা কি করা হয়, সাম অফ স্কয়ার ডিফারেন্স মাইনাস হলো 0। ঠিক আছে, তো এখন আমার সাম অফ, এটা হলো সাম y মাইনাস y প্রাইম, তাহলে আমার কত হবে, এটা হলো a প্লাস bx, তাই তো। তাহলে a প্লাস bx এটার স্কয়ার ইকুইভ্যালেন্ট কত আসে, এটা হলো 0। ঠিক আছে, এটা হলো লিস্ট স্কয়ার। এখন এটাকে যদি আমি a মাইনাস b স্কয়ারের ফর্মুলেশন করি, কি এটা ফর্মুলায় আসবে না? আচ্ছা, a মাইনাস b, তার মানে এটা হলো সাম অফ y স্কয়ার মাইনাস 2y a প্লাস bx
যার এখানে অবশ্যই সবগুলোতে সাম আছে, আমি সামের কথাটা দরকার হলে ভুলেই যাই বা সাম দিয়ে রাখলাম, প্লাস a প্লাস bx স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এই ইকুয়েশনটা কি ইকুয়েশন কেউ কি বলতে পারবা? a স্কয়ার মাইনাস b স্কয়ার এর যে ফর্মুলাটা, এই ইকুয়েশনটাকে আরেকটা ভাষায় বলা হয় দ্বিমাত্রিক ইকুয়েশনের মতো। দেখো তো ax স্কয়ার প্লাস bx প্লাস c এর মতো কিনা। আচ্ছা, এবার তোমরা ক্যালকুলাসের একটা পড়া পড়ছো, কেউ বলতে পারবে না যে পড়ি নাই। ঠিক আছে? ডিসক্রিমিনেট। হ্যাঁ, এই ইকুয়েশনের মান কখন মিনিমাম হবে কখন ম্যাক্সিমাম হবে? যখন এর ডিফারেন্সিয়েশনটা যখন হলো 0 হবে। তার মানে আমাকে এখন কি করতে হবে? এই d বাই dx এটা যদি আমার যার জন্য 0 হবে সেটাই হলো, তাহলে এটাকে আমার এখন কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে না? আচ্ছা, ডিফারেন্সিয়েশন করার পরে আমি এখান থেকে যে y এর যে নিউ ইকুয়েশন পাবো সেটা থেকেই আমি a এবং b এর মানটা বের করতে পারবো। তোমরা যে বইটা আছে সেই বইয়ের কত নাম্বার পেজে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেই পেজের নাম্বারটা জাস্ট আমি যেহেতু তুমি জানতে চাইলা আমি এই জন্য একটু শুরু করে দিলাম। তোমার এটা হলো বই নাম্বার হলো আচ্ছা, এটা হলো লিস্ট স্কয়ার রিগ্রেশনের। তোমরা আমার যে বইটা আমার বইটা হলো সে বালাগ্রুসমের যে কত এডিশনের এটা অনেক পুরাতন আসলে, এটা 2017-18 যেটা হলো চ্যাপ্টার কত নাম্বার চ্যাপ্টারে, এটা 325 নাম্বার চ্যাপ্টার 10 নাম্বার কার্ভ ফিটিং রিগ্রেশনে যেটা আছে সেখানে দেখো এই ফর্মুলাটা দিয়ে দেয়া আছে। তোমার যেহেতু এখানে কার কার মান বের করতে হবে, এ এবং বি এর মান বের করতে হবে, তাহলে ডিফারেন্সিয়েশনটা কার কার সাপেক্ষে হবে? একবার এ এর সাপেক্ষে হবে আর একবার হলো বি এর সাপেক্ষে হবে। এ এর সাপেক্ষে হওয়ার পরে যে ভ্যালুটা পাবো সেটা এ এর জন্য পাবো, যেটা বি এর সাপেক্ষে হবে সেটা বি পাবো। ঠিক আছে? আচ্ছা, এটা দেখবা হলো রিগ্রেশনের 325 নাম্বার পেজে লিস্ট স্কয়ার, এটা চ্যাপ্টার 10-এ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে এটা ইমপ্লিমেন্ট করো। স্যার করতেছি, এখনো হয় নাই স্যার। ঠিক আছে, আরো 10-20 মিনিট নাও, তারপরে আবার। হ্যাঁ, চ্যাট বক্সে দিয়ে দাও, তাহলে তোমারটা দেখে সবাইকে বোঝায় দিই যারা না করতে পারে বা টাকা দিচ্ছি। আমি সাবমিট করছি। বস আমি আছে যে ক্লাস করছি আমরা। হ্যাঁ হ্যাঁ ইমরান।
এই তো তোমার প্রোগ্রামটা তো মনে হচ্ছে ভালোই হয়েছে আর কি। স্যার আমারটা হয়েছে? হ্যাঁ দিতেছি আমি প্রোগ্রাম দিয়ে, তারপরে দেখি আমি। তোমার তো এখানে মান তো ঠিক আসার কথা না, C0 না করে, ও C0 করে দিচ্ছে এখানে। উপরে করে দিলেও তো এখানে থাকার, ও এটা মেইন ফাংশনে, ও এখানে মানে এটার মধ্যে করার দরকার হয় না, স্কোপের বাইরে। এটাকে বাইরে রাখতে হবে, এটাকে বাইরে না রাখলে হবে না। চ্যাট বক্স থেকে কপি করা যাচ্ছে না, কপি করলে তো সবাইকে দেখাই দিতে পারতাম। সিলেক্ট করে এটা একটা সিপিপি ফাইল বা ডক ফাইলে পাঠাও, একটা ডক ফাইলে পাঠাও তো, তাহলে আমি সবাইকে এটা দেখাই দিই আর কি।
সাইফুল ওয়ালাইকুম সালাম। না না, আমি ওই যে এখন একটু ওইদিকে যাব, ওই গেটে আমি তখন তোকে ফোন দিব, ওইদিকে যাবো আমি এখন। ঠিক আছে। সুজন না তো ইয়া নাই। এক সাগর এই, গান গাচ্ছে ছেলেটা। এই দেখো, তোমরা হলো যেটা কাজ করছিলা, এটা হলো কি, এটা হলো বি, এটা হলো এ। কোনটা দিছে? ওকে, বি। এরর আসছে কত একটু। দেখো, তোমরা তো প্রোগ্রাম মোটামুটি ওরটাই যেটা করে দেওয়া হলো, এগুলা চাইলে যে একটা কিবোর্ড থেকে ইনপুট, যেটা এক্স, আর হলো এখানে ওয়াই যে ইনপুটটা নেওয়া হয়েছে, সিমিলার ইনপুট। আমাদের যে কয়টা লাগতো, একটা সাম অফ এক্স লাগতো, সাম অফ এক্স স্কোয়ার, সাম অফ ওয়াই, সাম অফ এক্স ওয়াই। এই হলো টোটাল কয়টা টার্ম, যেটা একটা লুপের মাধ্যমেই নিয়ে নেওয়া গেছে, যেখানে এন এর ভ্যালুটা হলো 5, এন সমান 5। আর বি এর যে ফর্মুলাটা, সেই ফর্মুলা বসানো হয়েছে, তারপরে এর ফর্মুলাটা এটা, তার মানে প্যারামিটারটা হলো এটা, হলো ক্যালকুলেশন করে। এখন আমার যে এররের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হলো সি সমান এটা, এই ফাংশনের এ আর বি কল করলে পরে আমার ওয়াই কে থেকে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা চলে আসবে আর কি। ঠিক আছে। আর এই জায়গায় এই যে স্যার এই লাইনটা একটু আবার বলবেন স্যার, এই জায়গায় আমি বুঝি নাই স্যার। প্রোগ্রাম তুমি বুঝবে না, তোমাকে করতে হবে কোনটা? স্যার এই যে সি 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 প্লাস সি প্লাস সি মানে ওয়াই, এই যে এটা স্যার, এই তোমার আইডি লাইনটা। কত, তোমার রোল কত? স্যার 70 স্যার। 70। এই লাইনের প্রোগ্রাম যদি না বুঝো তাহলে কিভাবে বুঝবো? হ্যাঁ, যে কাজটা করছে হলো ও, এই হলো যে কাজটা ও করছিল সেটা, যেখানে হলো ট্যাম্পের মাধ্যমে, এই ফাংশনের মাধ্যমে এই ভ্যালুর প্যারামিটারটা ক্যালকুলেশন করে নিয়ে আসছে এখান থেকে, যে ওয়াই, নতুন ওয়াই, সেটা ক্যালকুলেশন করে এখানে হলো তার রেজাল্টটা আসছে, যদি একটু ভেঙে করা যায় তাই। এটাও এক লাইনে করে দিয়েছে। এটা হলো তোমাদের প্রোগ্রাম ছিল, যদিও এত সময় লাগার কথা ছিল না, তারপরে তোমাদের লাগাইছে আর কি। ঠিক আছে। তোমাদের এটাই হয়তো আমি, যে এখন তোমাদের বক্সে হয়তো যেহেতু অল্প একটু আপডেট করলাম, সেই আপডেটেড অংশটা তোমাদের সবার জন্য, যেটা আমি এই যে বক্সে পাঠিয়ে দিচ্ছি, তোমরা নিজেদের কম্পিউটারে তো
দিনও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, এটা ছিল তোমাদের প্রোগ্রাম আসলে করতে হবে। তোমরা প্রোগ্রাম প্র্যাকটিস না করলে পরে হবে না। এগুলার ইমপ্লিমেন্টেশন, ফর্মুলেশন এগুলা বুঝতে হবে। ফর্মুলেশন না বুঝলে পরে তো তোমরা নিউমেরিক্যাল মেথড করতে পারবে না। ঠিক আছে, আর এটার যে অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে সেই জিনিসটা তো তোমাদেরকে এখনো বললামই না, মানে বা তোমাদের বলাই হয় না আর কি। ঠিক আছে, এটার অনেক অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশন অনুসারে তোমাদেরকে কাজ করতে হবে বা বসাইতে হয়। এটার অ্যাপ্লিকেশন তোমাদেরকে এখন কিভাবে বলবো, এই রিগ্রেশনের সবচেয়ে মডেল, যে কোনো ডাটা অ্যানালাইসিসে রিগ্রেশন মডেল করা হয়। যে কোনো ডাটা অ্যানালাইসিস, যে প্রেডিকশন, আবহাওয়ার যে প্রেডিকশন, সব প্রেডিকশন করা হয় হলো এই রিগ্রেশন মডেলের মাধ্যমে। এটা হলো কার্ভ ফিটিং, এই লিনিয়ার রিগ্রেশন, যে ওখানে কি থাকে, এরকম নোন একটা ডাটা থাকে, নোন ডাটা থাকে, যে গত এই কয় বছরের নোন এরকম ডাটা থাকছে, তাহলে এরকম ডাটা হইলে এখানে কি হইতে পারে, অথবা আমাদের যে এখন এয়ার যে পলিউশন, যে এরকম ডাটা হইতে পারে, যদি পলিউশনের মাত্রা কত হইতে পারে, প্রেডিকশন, সবকিছু এই রিগ্রেশন মডেলের মাধ্যমে করা হয়। এগুলো এগুলো সব হলো এই ধরনের প্রেডিকশন, এই নিউমেরিক্যাল মেথডের মাধ্যমে প্রেডিকশন করা হয়। বিভিন্ন মেথড আছে। তো এ হলো এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো। স্যার আমি মাঝে তো স্যার ইন্টারনেটের কারণে স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার। আমার প্রেজেন্টটা কি হচ্ছে? তোমার রোল কত? 51 স্যার। তোমরা কি প্রতিদিনই কি মাঝে মাঝে ডিসকানেক্টেড থাকো, হয়ে যাও এরকম? সেদিন কে যেন বলে না দিচ্ছিল। স্যার, আমি ছিলাম সেদিনকে স্যার, ওই আমার কারেন্ট চলে গেছিল, আমি তো ফোন দিছিলাম স্যার সিআর রে। হ্যাঁ 51 তোমার হয়েছে তো। আরো কে যেন আছে মনে হয়, দুইজন মনে হয় পরে আসছো। দুইজন কে কে পরে কানেক্ট হইছো? এই দুইজন পরে কানেক্ট হইছো কে? তো রো 6 কি কারেন্ট হয়েছিল? রোল 6 স্যার। 6 তো সে পরে, তুমি তো পরে আগেই হইছো, সেটা 6। এই রোল নাম্বার 21 নাই, রোল নাম্বার 25 নাই, তারপরে রোল নাম্বার 53 53 নাই স্যার। আচ্ছা, রোল নাম্বার 54, রোল নাম্বার 56। ইয়েস স্যার, 56 আসছে। তুমি তো বলতেছো না, কথা না বললে হবে। তারপরে রোল নাম্বার 65। স্যার 47 আছে স্যার। এই 47 তোমাকে তো বলি নাই, তোমাকে তো বলি নাই, যাদের রোল মিস করছো, যারা ছিল না তাদের রোল বলতেছি। রোল নাম্বার 65। জি স্যার। তো তুমি তো কথা বলতেছো না যে তোমরা ছিল না ওই সময়, কারণ আমি অ্যাটেন্ডেন্স তো নিয়ে নিছি। তো এই হলো তোমাদের টোটাল 30 জনের প্রেজেন্ট। এখন তোমরা 30 জন আছি, তোমাদের 30 জনের প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট দিন আশা করি অন্য কোনো আবার প্রবলেম, আশা করি হয়তো ডিফারেন্সিয়েশন বা অন্য কোনো প্রবলেম শেখাবো। আর তোমাদের এই বইটা লাগবেই, বইটা না হলে পরে তোমরা এই ক্লাসগুলো করতে পারবে না। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস সম্পর্কে? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম স্যার।